বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর প্রতি, যিনি আমাকে শিক্ষক হওয়ার তৌফিক দান করেছেন। যারা আমাকে শুনছেন তাদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ছোটবেলায় শিখেছি, এখন শিখাচ্ছি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। বর্তমানে এই কথাটির আর কোনো প্রয়োজন নেই। বর্তমানে ক্ষমতা এবং টাকাই হলো জাতির মেরুদণ্ড। সুশিক্ষার হয়েছে কারাদণ্ড, আর সত্যের হয়েছে মৃত্যুদণ্ড। আজ অত্যন্ত দুঃখ নিয়ে বলছি, যারা আজকে দেশ শাসন করেছেন বা করবেন, যারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, আইনমন্ত্রী, বিচারপতি, বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন সচিব, যারা বিচারক হয়েছেন, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েছেন, তারা একবার কি ভেবে দেখেছেন? আপনারা সবাই কোনো না কোনো শিক্ষকের কাছে পড়েছেন। একবার কি শিক্ষককে নিয়ে ভেবেছেন যে তাদের জীবনযাপন কেমন, তারা কত টাকা বেতন পায়, কিভাবে চলে? অবশ্য আপনাদের সেই সময় খুব নানা ব্যস্ততায় আপনাদের শিক্ষকের প্রতি নজর দেওয়ার সময় আর কোথায়? সমাজের সবাই জানে শিক্ষকদের অনেক টাকা, এই জন্য সবাই নানাভাবে সুবিধা নিতে চায়। গাড়িওয়ালা একটু ভাড়া বেশি নেয়, কোথাও কিছু কিনতে গেলে সার বলে বেশি নেয়, কিন্তু তারা কি জানে যে টিচারের বেতন কত? তাদেরই বা দোষ কি? কিন্তু একজন শিক্ষক সেই সমাজের কাছে কখনো অসহায়ত্ব প্রকাশ করে না। মাস শেষে যখন একজন শিক্ষক সামান্য কিছু টাকা নিয়ে কষ্ট সৃষ্টে পরিবার চালাতে গিয়ে যখন নুন আনতে পান্তা পুরায়, তখন দিশেহারা শিক্ষক ন্যায্য অধিকারের জন্যই যখন সেই রাস্তায় নেমে আসে, আন্দোলন করতে হয় অধিকারের জন্য, আজকের এই নিষ্ঠুর সমাজ কত নিষ্ঠুর, নির্দয়, কত নির্মম, কত বর্বরোচিতভাবে একজন শিক্ষকের ঘাড় ধাক্কা ধরে টেনে হেসড়ে তাকে লাঞ্ছিত করে, নির্যাতিত করে। তারা কি একবারও ভাবে না যে এরা কারো না কারো শিক্ষক? আজকে সমাজ ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? শিক্ষক নানাভাবে লাঞ্ছিত হচ্ছে, ছাত্রদের দ্বারা লাঞ্ছিত হচ্ছে, সমাজের দ্বারা লাঞ্ছিত হচ্ছে, প্রশাসনের দ্বারা লাঞ্ছিত হচ্ছে, অর্থনৈতিকভাবে তারা লাঞ্ছিত হচ্ছে। তারা সমাজের বর্তমানে মনে হয় যেন বোঝা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা তো শিক্ষক, আমরা তো মাথা নোয়াবার নয়। আমাদের পেটে খিদে আছে, ভাত না থাকলেও, আমরা অভাবনটা থাকলেও আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। তাই তো আমাদের ন্যায্য অধিকারের জন্য আমরা আন্দোলন করেছি, আন্দোলন করতেছি। এই বর্বরোচিত নির্যাতন বাঙালি জাতির জন্য একটা লজ্জা, লজ্জা, লজ্জা। তাই
আমার শিক্ষক মহোদয়গণকে শ্রদ্ধা এবং বিনয়ের সাথে বলবো, আমরা শিক্ষক, আমরা এক এবং অভিন্ন, আমাদের উদ্দেশ্য এক। আমরা দল বল নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে থেকে আমাদের সত্যের দাবি, ন্যায্যের দাবি আমরা আবেদন করে যাব। আমি বিশ্বাস করি যারা এই কথাগুলি শুনছেন, আমি বিশ্বাস করি আমাদের সরকার শিক্ষকদেরকে মূল্যায়ন করবেন, তাদের ন্যায্য দাবি পূরণ করে দিবেন, তাদেরকে এই জাতি গঠনে সার্বিক সহযোগিতা করবেন, এই প্রত্যাশা রাখি। সবাইকে সালাম, শুভেচ্ছা। সকলের উত্তর উন্নতি হোক। যারা অসুস্থ হয়েছেন, যারা গ্রেপ্তার হয়েছেন, তাদের মুক্তি দাবিতে করছি। যারা অসুস্থ হয়েছেন তাদের সুস্থতা দাবি করে দোয়া করি, তারা যেন সুস্থ থাকে, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।